আজ আমরা জানব পশ্চিমবঙ্গের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারী সম্পর্কে। তিনি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচিত নেতা। চলুন তার জীবন, রাজনৈতিক যাত্রা এবং অবদান নিয়ে কিছু কথা বলি। নমস্কার বন্ধুরা, নিউজ 7 ডেজের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হল পশ্চিমবঙ্গের বিশিষ্ট রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জন্ম 1970 সালের 15ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। তিনি একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তার বাবা শিশির অধিকারী বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ফলে ছোটবেলা থেকেই রাজনীতি ও জনসেবার পরিবেশের মধ্যে তিনি বড় হন। শিক্ষাজীবন শুরু করার পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। প্রথম দিকে তিনি ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি পশ্চিমবঙ্গের আঞ্চলিক রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় অবদান, শুভেন্দু অধিকারীর সবচেয়ে বেশি আলোচনায় আসেন নন্দীগ্রাম আন্দোলনের সময়। 2007 সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যে বড় আন্দোলন হয়েছিল, সেখানে তিনি অন্যতম প্রধান নেতৃত্ব দেন। এই আন্দোলন পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন আনে এবং তৎকালীন সরকারকে চাপে ফেলে। সেই সময় তার নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। পরবর্তীতে তিনি সাংসদ এবং বিধায়ক দুই পদেই দায়িত্ব পালন করেন। তিনি রাজ্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবেও কাজ করেছেন। প্রশাসনিক দক্ষতা ও সংগঠন পরিচালনার কারণে তিনি দ্রুত রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। 2020 সালের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে। শুভেন্দু অধিকারী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশের নজর ছিল এই আসনের দিকে। সেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেন। তারপর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হন। বর্তমানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী রাজনীতির অন্যতম মুখ। তিনি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরব থাকেন এবং জনসভা ও সাংগঠনিক কাজকর্মের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। তার সমর্থনের মতে তিনি একজন শক্তিশালী সংগঠক ও প্রতিবাদী জননেতা। অন্যদিকে সমালোচকদের মতে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটা নিশ্চিত যে তিনি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। এই ছিল শুভেন্দু অধিকারীর জীবন এবং রাজনৈতিক যাত্রা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত পোষণ করবেন এবং বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।